ফাইনালি যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে চলে আসলাম। এখন যে কোথায় যাই আমি নিজেও যাই না। ভাইকে বলতেছে, ভাই প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো আমাকে বলছে, আরে খাবি না ঘুরবি কোনটা? তো কি আর বলবো, যে বললাম যে চলো ঘুরি। তো আমাকে একটু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে নিয়ে আসলো, যে চলো আজকে একটু বসুন্ধরা ঘুরি। আসো আসো, চলে আসো, চা খাই। দেন বসুন্ধরাতে কি বলবো, বসুন্ধরাতে আমার খুব ভালো লেগে গেল। একটার পর একটা জায়গা দেখতেছি। কি শান্তি! বসুন্ধরাতে থাকতে হবে, এদিকে সেটেল হতে হবে, এটা ভাবতেছি। যাই হোক, কি আর বলবো, গরিবের স্বপ্ন রয়ে গেল। আল্লাহ যদি চায় তাহলে অনেকদিন হতেও পারে, বলা যাবে না। তো চলে আসলাম রাতের ঢাকাতে, রাতের সিটিতে। এখন কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, বাট ভাই হঠাৎ করে বলতেছে যে আসলে কোথায় যাচ্ছ, একটু গেস করো তো। তারপরে আমি গেস করতে পারতেছি না, বাট একটু মনে হচ্ছিল সামনে ওই যে লাইটটা দেওয়া আছে না, দেখেন ওখানে জুলাই কি যেন লেখা আছে। তো যাই হোক, জুলাই 36 এক্সপ্রেস, এটা দেখে মনে হলো যে ও হ্যাঁ, আপনি আমাকে মেবি 300 ফিটের দিকে নিয়ে যাচ্ছেন, তাই না? বলছে হ্যাঁ। আসলে আমি ভাবতে পারিনি যে আমাকে এই সময় নিয়ে আসবে, কারণ এখন ঢাকাতে একটু সমস্যা চলছে, রাত করে বের হওয়াটাও খুব ঝামেলা। তো আমরা যে আসছি এটা ভাবিও জানে না, ভাবিকে না জানে ভাই আমাকে নিয়ে চলে আসছে, যে আসলে 2-1 দিন আছি, থাকার সময় হবে কি ঘোরার সময় হবে, তো এখনই ঘুরে নিই। তো কি বলবো, রাতের একটা আবহাওয়া, এত সুন্দর ওয়েদার, ওই তো দেখা যাচ্ছে 300 ফিট চলে আসছি। আর এই মোটর সাইকেলে এইভাবে নিয়ে যেয়ে শুধুমাত্র আমার একটা হাফ হাত শার্ট ছিল, আমার ঠান্ডাটা লেগে গেছে। এটাই হচ্ছে মূল সমস্যা, ঠান্ডা লাগার। এইখানে তো সবসময়ের মতো ভিড় থাকে, বাট আজকে আমি আসছি, এখানে একটু ভিড়টা কম ছিল। যাই হোক, ভালো লাগলো দেখে যে 2-একটা ছবি তাও নেওয়া যাবে। যে পরিমাণ ভিড়, এই ভিড়ের মধ্যে তো আর ছবি নেওয়া যায় না। তো এই জিনিসটা দেখে ভালো লাগলো যে লোকজন কম আছে, অত গ্যাদারিং নাই, যতটা আমরা দেখি আর কি ফোনে অল টাইম। আমি তো এইখানে এসে মহা খুশি। এই দেখো দেখো, তোমরা শুধু দেখতে থাকো, যারা পিছন থেকে অনেক কথা বলো, অনেক সমালোচনা করো। 300 ফিটে চলে আসছি, তোমরাও পারলে আসো, আর না আসলে ফোনে ফোনে দেখো। যাই হোক, আর কিছু বলার নাই। আজকে আজকে এখানে আসবো, এটাও কল্পনা বাইরে ছিল। তো আল্লাহ পাখির ইচ্ছা হয়েছে, তাই আমি আসতে পারছি। আমরা সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত, কে কখন কোথায় কিভাবে যাব এটা বলা যাবে না। এরপর সেটা শেষ হয়ে ভাই আমাকে নিয়ে চলে আসলো। কোথায় নিয়ে চলে আসছে? গুলশানে নিয়ে চলে আসছে। গুলশান, বনানী, এখন এগুলো ঘুরবো আর দেখবো আর অনেক কিছু খাবো আর অনেক আড্ডা হবে। বাই বাই।